আমার মুজাদ্দিদ জামানের একটা কথা বলি শোনেন। আল্লামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি নিয়ামত করেছে, কি সম্মানিত করেছে, কি মর্যাদা দিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের জমিনে গিয়েছিলাম, দেখেছেন না? এই তো দুদিন হলে এলাম, বৃহস্পতিবার রাত্রিরে এসেছি, আজকে শনিবার, তাই তো নাকি? দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ করে আজও কোটি কোটি মানুষ ফুরফুরা জমিনে ছুটে যাচ্ছে। সেই ফুরফুরাকে ব্রিটিশ গভর্নমেন্ট সম্মান দিতে বাধ্য হয়েছে। সেই ফুরফুরাকে যত হুকুমাত হয়েছে সম্মান দিতে বাধ্য হয়েছে। কোন জালিম যদি মনে করে সেই দরবারকে অপমান করব, আল্লাহ সেই জালিমদের নাম নিশানা মিটিয়ে দেবে। এটা আমার ঈমান বলে যায়, ঠিক না বেশি? বাংলাদেশের জমিনে গেলাম, আল্লামা মুর্শিদ কিবলাকে কি সম্মানিত করেছে, কি শ্রদ্ধা, কি শান-শওকত করেছে। বাংলাদেশের জমিনে যত বড় বড় কামিল মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলো আমার দাদা পীরের আওলাদ এবং খলিফাদের অবদান। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ পাক কত বড় ইজ্জত সম্মান দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার মুজাদ্দিদ জামান হুজুর আমার জলসায় যাচ্ছেন বাংলাদেশের জমিনেতে। এমন করে দেখা যায় ওই সময় ওখানে এক বিদাতি ভণ্ড মানুষ রয়েছে, যে গরিবে নওয়াজের খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের খলিফা বলে দাবি করেছে। খাজা হুজুর নাকি তাকে ফয়েজ দিয়েছে, খাজা হুজুর নাকি তাকে ইজাজত দিয়েছে। এই দাবি করাতে এমন করে তার এলাকায় মানুষ সব দলে দলে তার দিকে যায়। আমার মুজাদ্দিদুল জামান সেখানে যখন পৌঁছায়, কয়েকজন বলল বাবারা, কয়েকজন এসে দাদা হুজুরকে বললেন, হুজুর এখানে একটা মানুষ এসেছে যে কিনা গরিবে নওয়াজের খলিফা দাবি করে। গরিবে নওয়াজ নাকি তাকে কাশ্মীর মাধ্যমে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজাজত দিয়েছে। বাবারা, এই সময় ওই মানুষগুলো বলে, হুজুর সে নাকি নামাজ পড়ে না, গেজা খায়, মেয়েদের মতো বড় বড় চুল রেখে ঘুরে বেড়ায়। আমার মুর্শিদ কিবলা জবানার মুজাদ্দিদ বুঝতে পেরে গেলেন এ ভণ্ডমি করছে। এই হুজুর বললেন, বাবা তাকে যে আমার কাছে ডেকে নিয়ে আসো। বাবা সে তখন পাওয়ার দেখালো, তোমার আবু বকরকে আমার কাছে আসতে বলো, আমি কেন যাব? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি খলিফা হযরত সুফিয়া আব্দুল মাবুদ হুজুরকে পাঠিয়ে দিলে, বাবা যাও তো বাবা, তার কাছে গিয়ে তার যা ইলম রয়েছে ওগুলোকে সলভ করে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ অসুবিধা হচ্ছে। আমি এখানে ডাইরেক্ট আসিনি, আমি বসিরহাটে ছিলাম, ভাইজানের বাড়ি পার করে কঠুরে গেছিলাম। ওখানেও প্রায় 2 ঘন্টা প্লাস জলসা করেছি, করে এসেছি। আমার মহবুব চাচার মাজা কবর জিয়ারত করেছি, করে ছেলের বড় শখ একটু বাড়িতে খাওয়া, না করলে মনে তো বুয়ার করেছে, সামান্য একটু কোনো রকম আল্লাহ যা দিয়েছে উঠে পড়েছি আপনাদের কাছে, নামাজ আদায় করেছি। করে আমার অসুবিধা হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু ঝিমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে। অনেক সুবহানাল্লাহ বলে ফেলেছে, জান লাগবে না, অনেক বলে দিয়েছি। হ্যাঁ, ব্যাঙ্গালোরে কে? নূর আলো, ব্যাঙ্গালোরে আমি যাবো তো, মুম্বাইও যাব। আমি যাব বলে বাবা কি বিরোধী শুরু হয়ে গেছে, শুধু বলছো কে বাদ দাও, ওখানেও পিছনে লেগে বাদ দাও বাদ দাও। আর ছেলেগুলোকেও বলি আল্লাহর কুদরত, এটা নবী পাকের গোলামির ফল, যে দিয়েছে ওইটাই কথা বুঝছো? আল্লাহর উপর ভরসা রাখি।
দেন, ঢেলে দেন সব, যা দিচ্ছে আমার বাপ ভাই। তাই আমার মা বোনেরা আছে না, তাদের বসার জায়গা করেন না আদবের সাথে। ছোট ছোট বাচ্চা সেগুলো পাঠান, মা ছোট ছোট বাচ্চাদের পাঠাবেন, বড়দের নয়, একদম বিয়াদবি হবে, আরাম, ঠিক না বেঠি? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা যাবে, মা দেখো ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, দাও, বোনেরা দাও, যার যা খুশি দাও, মা বোনেদের কোনো চাপাচাপি নেই। আসমাউলের ভাই আশিক 5,000, ওই বলেছিলাম না, দু ভাইতে একজন 10, একজন 5, ফোন করে বলে দিয়েছে। বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার পরে দোয়া হবে, কি বলছেন? কি আল্লাহ যা কবুল করেছে। আমি কি বলছি, আমার পরে নামাজ হবে, নামাজের পর ভাই উঠবে বা ভাইয়ের সাথে সোনাকে একটু দেবেন। এই আমাদের ভাইরা একটু সব মৌলানা সাহেব একটু হজ করলে আপনাদের কষ্ট হয়, বেশি করুন, একটু হজ করুন। এই কেন্দ্র এইগুলো তো দরকার হয়, এর পরের বছর 9 দিন, 9 আর 10, 2 দিন হবে, অসুবিধা আছে? কারণ অনেক উলামারা বলে ভালোবাসি, একটু সময় দেবেন না, 10 মিনিট দেন, 10 মিনিট দেন, তো 2 দিন হলে অসুবিধা আছে? 9 তারিখও হবে, 10 তারিখও হবে। কুতুব ভাই কি বলছে, হবে ইনশাল্লাহ 9 তারিখ আর 10 তারিখ। কুতুব ভাই বলছে আপনি দোয়া করলেই হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে, হয়ে যাবে দোয়া করলে? আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে যতগুলো আমার আব্বা আছে, যতগুলো ভাই আছে, যতগুলো মা বোন আছে, এখানে আজকের মাহফিলে এসেছে, সবার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। সবার জন্য 20,000 টাকা এই নলেজ সিটি, এই কি বলে আপনাদের এই মহল্লপুর মাদ্রাসায়, সবার পক্ষ থেকে আমি দান করলাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার নিজের ভাইয়ের জন্য 20 দিয়েছি, আপনারা বাদ নাকি? আপনারাও তো আমার আপনজন। আপনাদের সবার জন্য সুস্থতা ও নেক হায়াত আল্লাহ যেন দান করে, এর জন্য 20,000 টাকা আমার নাম লিখবেন। বাদ আল্লাহ কবুল করে, বোনাল। না না না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহ দিয়েছে দাদা হুজুরের খানদানে, তার জন্য আজ গুরু বলছিল, তার জন্য 10,000 যান, 50,000, 50,000। আর একটা বাদ যাবে কেন? আর একটা, এই স্লোগানটাকে মানা করলাম, আর একটা বাদ যাবে কেন? যে মানুষটা আমাকে ছেলের মতো ভালোবাসতো, চলে গেছে, আমার মহবুব চাচার জন্য 5,000 টাকা, তাহলে 55। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান রয়েছে, বলবে হ্যাঁ আমি বাদ, কি আমার জানটাই তো বাবা মার জন্য রয়েছে, কি সব জায়গায় দিয়ে আসুন থাক, আব্বা এসে দেখি আমার জন্য কি দেয়, কি বলছে? আচ্ছা সে নাই হলো, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এর মধ্যে থেকে 100টা মানুষ আমার ভালোবাসায় নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারবে। দেখি 100টা মানুষ হাত তোলেন, এবার দেখি কারা কারা ভালোবাসার মানুষ আছে। আমি জানি অনেকে সবাই দান করে দিয়েছে, নগদ 100টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 37 38 39 40 41 42 43 44 মিডিয়া ভাইরাও ভালোবাসি বাবা, 44, আর কি আছে? 45 46, হাত গুনে নেবে, আপনাদের গুণা হয়ে গেছে, বাকি নতুন কি হাত দেখবে? 46 47 48 49 50, সামনে থেকেই তো শুধু 50টা হয়ে গেছে। না রে তো 51, আমি সাইডে এখনো যাইনি, 51 52, ভাই এটা খুব রিক্সের ব্যাপার। কেন দুশ্মনরা বলবে হ্যাঁ আব্বাসের দিকে ভালোবাসা কমে গেছে, দেয়নি পয়সা, এরপরও রিক্স নিয়েছি, কেন আমি জানি ভালোবাসার চেষ্টা করে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
ছিয়াশি একটাই ধরবো, 87, 88, 88, আর কি আছে 89, 90, আটকে না যায় 91, নতুন করে কে তুলছে 92, 93, 94, 95 আর 5টা বাপ 8টা বিলি। কেন দুশ্মন চেয়ে আছে? এইসব দেখছেন না, সব দেখছে হাঁ করে। আজকে বললো কি বলে 96, 97, 98, 99, 100। হাত বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। কই কোন আবার উঠেছিল? তুলে দাও গুনেলি। 1, না ওই নতুন করে যারা 100 পরে উঠেছিল, 1, 2, 3, 4, 5, সেই 6, 7, 8, একদম পিছনের গুলোকে অন্ধকারে দেখতেও পাচ্ছি না। আলোগুলো তো দিবি ভাই, কুতুব ভাই, আলোগুলো তো পিছনে দেবে তো, দেখতেই পাচ্ছি না। তো যাক আলহামদুলিল্লাহ। এখনো যদি বলি আরো 100টা, ইনশাল্লাহ উঠবে না? কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে আপনাদের উঠবে না? আমি যদি এখানে বসি, আমার মায়েদের পক্ষ থেকে 100 নাম চলে যাবে। আল্লাহ শুকর করে বলছি। কেন? এটা কি আব্বাস সিদ্দিকের কৃতিত্ব? হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছে। মন দিয়ে শুনবেন, এই কথাটা শুধু শুনুন। হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছেন। আর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুককে একজন এসে বলে, ওমর ফারুক, এ আমিরুল মুমিনিন। যখনই আমিরুল মুমিনিন বলেছে, ওমর ফারুকের চোখে পানি বেরিয়ে গেছে। শুনছেন তো? এই শুনছেন না? সবাই বলুন, শুনছেন তো নাকি? যন্ত্রণা করছে, তাও বলবো। আপনারা যদি শুনতে চান, আন্না এই বেকার বললাম। আপনারা শুনছেন? ওদিকে যারা নাম লিখছে প্রায় 106 জন আমি গুনেছি, আরো হাত উঠে থাকতে পারে। ওই একটা কোন হাত তুলছে, নগদ দিদি, যেটা নগদ সেটাও পাশে নগদ দিকে লাভ। এগুলোকে সব ডাকবে। আমার খাস বলে একটা জিনিস ইসলামে আছে না নাই? হ্যাঁ, জানা দরকার নাই। নাম লেখাও। খলিফাতুল মুসলিমিন সিংহাসনে বসে আছে, রাজদরবারে বিচার হতে লেগেছে। এমন সময় একটা মানুষ এসে গেছে, এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। হুজুর আবার দরবারে লক্ষ্য করে বলতে লেগেছে, এই দরবারের গণ্যমান্য ব্যক্তিরা, এই দরবারের সেনারা, এই দরবারের প্রধানেরা, এই আগত মেহমানেরা, বাবারা শুয়ে দেখেরা, আমি ওমর আর্ধেক পৃথিবীর রাজত্ব চালাচ্ছি। আমার কথাতে আর্ধেক পৃথিবীর মানুষ উঠে বসে আমি যে আইন করি আর্ধেক পৃথিবীর মানুষ মানে, এবং বাকি আর্ধেক যারা আছে আমার কথার জন্য একটা বেখিলাফ করে, একটা যদি অন্যায় করে, আর যদি একটা চিঠি চলে যায়, ওমর যাবে নাকি? তারা থরথর করে কাঁপতে লাগে। এটা ওমরের কৃতিত্ব নয়। তোমরা কি জানো, আমি ওমর ছোটবেলাতে এমন করে দুটো দুম্বা একসাথে লালন পালন করতে পারতাম না। আমার বাবা মাকে রোজ মারতো। হযরত ওমর বলছে, আমার বাবা মাকে রোজ মারতো। কেন? আমাকে দুটো দুম্বা বকরি দিলে সেটাকে একসাথে কন্ট্রোল করতে পারতাম না, দুটো বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, দুটো বকরিকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, চড়াতে পারতাম না। কখনো এদিকে পালায়, কখনো ওদিকে পালায়। এইভাবে যখন না পারার জন্য আমার আম্মা আমাকে রোজ মারতো। এই দুনিয়ার মানুষ রেখে দা, আজকে ওমর অর্ধেক পৃথিবীকে এক কথায় চালায়। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা ওমরের কোনো পাওয়ার নয়। যেদিন থেকে আমি ওমর আল্লাহর কদমে নিজেকে কুরবান করেছি, সেই দিন থেকে আল্লাহ আমাকে এত পাওয়ার দিতে 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 অর্ধেক পৃথিবীর মানুষকে আমি আমার এক কথাতে ডান দিকে, এক কথাতে বাঁ দিকে নিয়ে যেতে পারি। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা হলো আমার মদিনাওয়ালা নবী পাকের ভয়ে।
লাখো মানুষ ছুটে যায়, টাকা বললে টাকা নিয়ে যান, যা বলি তাই নিয়ে যায়। এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুনে রেখে দাও, এটা আব্বাস সিদ্দিকীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। এ সব কিছু আমি না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে এ ভয়ে যে সব কিছু আমার রাসূলুল্লাহর ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। আর আমার নবী পাককে কোন জানে সুলতানের পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক স্বয়ং নিজে দান করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ শুনছেন? আমার নবীর হয়ে যান, আমার নবীর হয়ে যান। যেসব আলেম উলামা মুফতি মৌলানা দেখবেন নবীর সাথে আপনাকে জুড়তে চাচ্ছে, সেখানে জোরে জোরে বসবেন। আর যেখানে নবী নেই, বিরিয়ানি খাওয়া আর পরাটা ভেজে খাওয়া থাকবেন না। যদি বাঁচতে চান, আর যদি আমার কথা না পছন্দ হয়, আমি কি করতে পারি? আমার কথাতে একমত হতে পারছেন তো? হাত তুলে সাক্ষী দিয়ে বললেন একমত হতে পারছেন তো? আমাদের কাছে সবার আগে নবী, ঠিক না বেঠিক গো? আর এই সিস্টেমটা কে বলেছে? আল্লাহ নিজে বলেছে, হাবিবকে ধরো, হাবিবকে ধরো। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। কেন? এখনো মৌলানা সাহেব ভাই এসছে, তিনি একটু বলবে, তারপরে বাইজিদ আমিন ভাই উঠবে, আব্বা জান শুধু দোয়া করে দেবে। কথা বুঝে আসছে না? বেশিক্ষণ নয়, খুব জোর 10:30 থেকে 11টার উপরে উঠবেন না। কথা বুঝছেন? ব্যাস দোয়া শেষ। আমি হুজুর কেবলাকে বলে দিয়ে যাবো, আমার মাহবুব চাচা সাহেব দাদা 2 বাচ্চা এখানে বসে আছে। বড় ভাই মফিজুল মল্লিক, আর ছোট ভাই মিরাজুল মল্লিক। আহা বাবারা, তারা কিন্তু সেই বাপের ভালোবাসার স্মৃতিটাকে তারা বলেছে আমরা খেয়াল রাখবো। তা আসুন একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী সালাম। আজ যারা কি ছিল সব নিয়ে এসছে। আমার ভাইয়েরা যারা মাদ্রাসার পক্ষ থেকে গেলেন, নগদ কালেকশন যে যা দিয়েছে মেম্বারে নিয়ে এসে দিয়ে দেন। 3 তলার উপরে গ্রিলের জন্য আহা মেহবুব চাচাজির, মরহুম মেহবুব চাচাজির স্মৃতিতে উদ্দেশ্যে 2 পুত্র মফিজুল ইসলাম ও মিরাজুল মল্লিক মাদ্রাসা 3 তলার টোটাল গ্রিল দেওয়ার ওয়াদা করছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তেনার আব্বার বাচ্চাদের এই দানকে কবুল করে তেনাদের দুনিয়া জিন্দেগি খুশিময় করেন, রুচিতে কারবারে বরকত দেন এবং আব্বা জানের কবর মোবারককে শান্তিময় করে, পরকালে নবীর শাফাআত মিলিয়ে জান্নাত নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম মোহাম্মদ মাদার বক্স এর স্মৃতিতে তানার পুত্র সন্তান মোহাম্মদ মেকা ইল ইসলাম মাদ্রাসার সামনের পাঁচিল যে দিওয়ার, কেন ছোট ছোট বাচ্চারা পড়ে, দেশ ও সমাজের পরিস্থিতি খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন তো? পাঁচিলটা দিয়ে রাখা ভালো, ছোট ছোট বাচ্চারা থাকে, সেই পাঁচিল দিওয়ার পুরো টোটাল দিয়ে দেবে, তাই তো? আপনি এটা কে? তিনি মুখটা দেখি না গো। আল্লাহ আপনার উপর দয়া করে। ভাই আমার তিনার আব্বার স্মরণে আব্বা চলে গেছে, আব্বা চলে গেছে। আল্লাহ এই সব বাচ্চা উপযুক্ত, আমি মনে করি বাপগুলো নসিবওয়ালা, যাদের বাচ্চারা তাদের বাপের কথা মনে রেখেছে। কিছু কিছু তো ছেলে আছে বাপ কি ভুলে যায়। আল্লাহ এই বাপের কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান করে, নবীর শাফাআত নসিব করেন, আখিরাতের প্রতিটা মঞ্জিলা আসান করে দেন। কোন আল্লাহুম্মা আমিন। ফুরকাশে আহলে সুন্নাতুল জামাত স্বরূপনগর থানার কমিটির পক্ষ থেকে রাহিম মন্ডল 100 কেজি চাল, অলিউর গাজী 100 কেজি চাল, গোলাম
খাত্তার, তাই তো নাকি না সত্তার? আচ্ছা, গাজী 100 কেজি চাল, রেহেন মন্ডল 100 কেজি চাল, নুরুদ্দিন গাজী 100 কেজি চাল, ইমরান গাজী 100 কেজি চাল। বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহ। আমার মরহুম চাচাজির স্মরণে তিনার মেজো ভাই, সেজো ভাই, কি নাম জানেন? মুশাররেফ মোল্লা একদিনের খাবার দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবী পাককে একটু সালাত ও সালাম দিবার পর পিন্টু ভাই ছেলে কই, বাদ চলে গেল কই, মুখটা দেখি না, অসুবিধে হবে না তো? অসুবিধা হবে, ঠিক বলছো যে ভাইজানের পাল্লায় পড়ে গেলাম, লাস্টে দেখলেই ভাইজানকে লুকিয়ে পড়বি, তখন আবার আর এক বিপদ। কে? আপনাদের বাপ দাদরা এইভাবে চেয়ে চুয়ে প্রতিষ্ঠান তৈরি করেছে, আমার বাপ দাদাদের সাথে, ঠিক না বেঠিক? আমরা যা কিছু করি মেহনতের পয়সা থেকে করি, বিদেশি ফান্ডও নাই আর কারো দালালির ফান্ডও নাই, আপনারা দেন, আপনাদের মেহনতের টাকা থেকে এটা হয়। কথা বুঝে আসছে? ছোট হোক হালাল হয়, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, জোরে জোরে পড়েন, ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله या नबी नामो ओ पिया या रसूल नामो ओ पिया अर्श में हक ने पुकार सजबे वो बरहा يا حبيبي سلامات الله। আলহামদুলিল্লাহ, একটু ছোট করে দোয়া করব, তার আগে কিরাত তেলাওয়াত হয়েছে, সেই প্রতিযোগিতায় কে কে পুরস্কার পেয়েছে সেটা আমি তুলে দিচ্ছি, কিন্তু পাগড়ি প্রদান করবেন আমার ওয়ালিদ আব্বাজান পীর সাহেব কেবলা, তিনি করবেন, মুরব্বী থাকতে আমি না, কিন্তু বাচ্চাদের হাতে এই তোফা গিফটটা আমি তুলে দিচ্ছি। আপনারা বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ हेलो भाई स्टेजটা একটু যদি আমরা খালি করি ছাত্ররা উঠবে তো। ছোট ছোট বাবুটা কই? ছোট বাবুটা কোথায়? মহবুব চাচার ছোট ভাইটা কই? আমার ওই বাবু কি দেবে? কই আসেন?
মাদ্রাসার জন্য আমার বাবু কি দেবে? আপনি ছোট বাবু। আয় তেলাওয়াত করেন, দোয়া ছাপা হবে। আসেন, নামাজ হবে, নামাজের পর আলোচনা হবে। কই রে বাবা, তুমি বসে থাকবো নাকি? জানিস তো আমি বেশি রাত পর্যন্ত আলোচনা করিনি, 9টা বেজে গেল। ছোট বাবু উনি একদিন বাচ্চাদের খাবার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলাকে দিবা তৌফিক দেন, বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, হ্যালো আলহামদুলিল্লাহ। বলুন হ্যালো মোজাদ্দেদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার সিনিয়র কেরাত বিভাগের আলামিন মণ্ডল প্রথম স্থান অধিকার করেছে। আলামিন মণ্ডল তাড়াতাড়ি স্টেজে চলে এসো। আলামিন মণ্ডল, হাফেজ সাহেব, একজন হাফেজ সাহেব উপরে এসো, পুরস্কারগুলো হাতে তুলে দাও ভাই। জানেন দেরি করলে হবে না, আমার অনেক রাত হলো। নামগুলো বলা আল্লাহ, প্রতিটা প্রতিযোগীর যে সমস্ত ভাইয়েরা আছো মাদ্রাসার ছাত্র, তোমরা প্রত্যেকেই স্টেজের পাশে চলে এসো, একদম সময় নেই। এখন সবাই রেডি আছে। ওটা বাইজিদ আমিন ভাইকে, বাইজিদ আমিন ভাই মাদ্রাসা কথা বুঝে আসছে ভাই, ওই কাজটা করুন। আমি তো মাদ্রাসার ফাঁকি ফাঁকিতে চলে গেলে হবে? কি বলছেন আপনারা? ভাই করুন। হ্যাঁ, থাকান না, বেরোতে চাইনি। দরকার কথা বললে বলে ভাই শরীর ভালো নয়, শুধু বলে শরীর ভালো নয়। কথা বলছেন, একটু বেশি বেশি করে দাওয়াত দেবেন, আর না এলে সকাল সকাল ঘরে যাবো। শুধু তকবীর দেবেন, বেরোতে হবে বেরোতে হবে। নরক তকবীর তুলে নিয়ে আসেন। যদি আওলাদরা যদি বসে যায় কি হবে? একদম আপনারা জোর করে নিয়ে আসবেন। আমি খাওয়ার দিলাম, অবস্থল আমাকে বলবেন। আপনাদের সাথে আমি চলে চিন্তা করবেন। আসেন, যে যা তেলাওয়াত করেছেন আমাকে বলে।